হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব। আজকে আমরা জানবো পেজ লেআউট সম্পর্কে। এই যে দেখতেছেন হোম ইনসার্ট মোটামুটি আমাদের হয়েছে। পেজ লেআউট খুব গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। হ্যাঁ, তো পেজ লেআউটে আমরা প্রথমে যেই অপশনটা শিখবো সেটা হলো পেজ সেটআপ। আপনি দেখেন পেজ লেআউটে যাওয়ার পর দেখেন যে সাইজ, পেপার সাইজটা আপনাকে নির্ধারণ করতে হবে। পেপার সাইজ আমরা অফিসিয়ালি দুইটা সাইজ হয়ে থাকে, একটা হলো লেটার, একটা হলো লিগেল। এই যে লেটার, একটা হলো লিগেল। লেটারটা হলো 8.5/11 আর লিগেলটা হলো 8.5/14। এই দুইটা পেজে আমরা অফিসিয়াল কাজ করি। যদি কোনো পেজে অতিরিক্ত লেখা আমার অ্যাডজাস্টমেন্ট করতে হয়, লেখা বেশি হয়, সেক্ষেত্রে আমরা 8.5/14 ইউজ করি। আর মোটামুটি সিম্পল লেখা, অল্প লেখা, সেক্ষেত্রে আমরা 8.5/11 ইউজ করি। কেমন? তো এখান থেকে আমি যেটা দিব লিগেল দিলে পেজটার সাইজ লিগেল হয়ে গেল। এখান থেকে আমি যদি লেটার দিই লেটার হয়ে গেল। এখান থেকে মার্জিন আপনি চাইলে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে টপে আছে 0.5 হাফ ইঞ্চি, লেফটে 0.5, বটমে 0.5। আপনি এখানে ক্লিক করলে হবে, বাট এখান থেকে আপনি যদি করতে না চান, যদি আপনি ডাইরেক্ট করতে চান, এই যে এখানে রুলার বারটা যে আছে দেখেন, এই যে রুলারটা 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি লেখা আছে, এরকম এই বারে আপনাকে ডবল ক্লিক করতে হবে। মাউস দিয়ে বাম বাটনে ডবল ক্লিক করলাম, দেখেন চলে আসছে মার্জিন। এই মার্জিন থেকে আপনি টপ উপরে আপনি হাফ ইঞ্চি দিতে পারেন, নিচে ক্লিক করলে কমবে। লেফট মানে হাতের বাম পাশে, এদিকে কিন্তু সবসময় দরখাস্ত লেখার ক্ষেত্রে একটু বেশিই নেয়। আমি 1.5 ইঞ্চি দিলাম, সে আপনি স্কেল দিয়ে মাপলে সহজে বুঝবেন। আমি বটম মানে নিচে নিচে আমি 5 দিলাম, রাইটে আমার 0.7 দিলাম, একটু আপনার 1 ইঞ্চির কাছাকাছি আর কি। হ্যাঁ, পেপার সাইজটা আমি ওখান থেকে করে দিছি, এই যে এখান থেকে সাইজ করে দিছি, পেপারে আমার যাওয়ার দরকার নাই। তাও যদি আমি করতে চাই, এখান থেকে দুইটা সাইজ, এখানে হচ্ছে লিগেল আর লেটার, যা চান এখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। করে আপনি যখন ওকে ক্লিক করবেন, দেখবেন আপনার লেখার সাইজটা আলটিমেট আমার কিন্তু এটা হয়ে গেছে। ভালোবাসি। ওকে, দেখেন এই লেখাটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন মাপটা, রুলারটা আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে এই 1.5 ইঞ্চি ফাঁকা রেখে তারপরে লেখা শুরু হয়েছে। এখানে দেখেন কমে গেছে, এখানে 5 ইঞ্চি, 0.5, তার মানে হাফ ইঞ্চি। হ্যাঁ, এইভাবে আমরা একটা পেজ সেট করতে পারি। হ্যাঁ, তারপর আমরা যাই কলামে। আমরা কলামে যাই, আমরা যদি কলামে যাই, দেখেন এখান থেকে মার্জিনটা আমি দিতে পারি, নর্মাল দিয়ে দিলাম, সব দিকে এক এক এক। কলামটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে একটা পেজকে 2টা 3টা ভাগে ভাগ করে ফেলানো। হ্যাঁ, কলামে ক্লিক করে আপনি যদি 2 কলাম করেন, দেখেন পেজটা 2টা অংশ হয়ে গেল। এটা একটা পার্ট, এটা একটা পার্ট। আপনি চাইলেই লিখতে পারবেন না, নিচে চলে আসবে, দেখেন নিচে চলে আসছে, দেখেন নিচে চলে আসছে। হ্যাঁ, যদি আপনি এখানে যেতে চান, ক্লিক করলেও কিন্তু যাবে না, ক্লিক করলেও কিন্তু যাবে না। এখানে ক্লিক করে জাস্ট কিবোর্ডে যে ইন্টার বাটনটা আছে, আমি চাপবো, চেপে ধরবো, চলে আসে। এখন তো সমস্যা নেই, এখন এখানে ক্লিক করলে আসবে, এখানে ক্লিক করলে আসবে। মধ্যখানে একটা গ্যাপের তৈরি হয়েছে, দেখেন মধ্যখানে একটা গ্যাপের তৈরি হয়েছে। এইভাবে আপনি 3 কলামও নিতে পারেন, 3টা কলাম নিলে 3টা হবে, 3টা ভাগ হবে। এভাবে পত্রিকা, পেপার পত্রিকা যখন আমরা দেখি কলামগুলো ভাগ ভাগ করা, ছোট ছোট করে লেখা, হ্যাঁ, ওই রকম কলাম আর কি। আর 1 করলে আমরা একটা কলাম হয়ে গেল, মানে একটা পেজে হয়ে গেল। কেমন গেল? কমা। পেজ কালার, পেজ কালারটাকে সিম্পল বিষয়। এখানে আসলে পেজ কালারটা প্রিন্ট করলে কিন্তু পেজ কালারটা আসবে না। দেখতে লেখা আছে পেজ কালার, এখানে ক্লিক করে আপনি যদি কালার দিয়ে দেন, এটা পেজটা কালার হলো, সে কালো কালি দিতে পারেন, আপনি যে কোনো কালার দিতে দিলাম। দেওয়ার পর আমি যখন লিখবো, আমার পেজে কালার আসবে। বাট প্রিন্টিং এ গেলে, যখন প্রিন্ট করবো, তখন কিন্তু আপনার দেখেন সাদা। ঠিক আছে, প্রিন্ট করা আমি শিখাবো, সমস্যা নেই। সাদা চলে আসছে। কেমন? এইভাবে আমরা পেজটাকে জাস্ট কালার করতে পারি। আবার আমি যদি চাই সাদা কালার করে দিলাম, পেজ সাধারণত সাদা কালারই থাকে। এখানে আমরা আরেকটা জিনিস শিখবো, পেজ বর্ডার। দেখেন পুরা পেজটা যে আছে, এই পেজটা যখন আমরা প্রিন্ট করব,
আমরা যদি চাই এই পেজটার প্রিন্টের সময় কাগজে যখন প্রিন্ট করব এই চতুর্দিকে একটা জাস্ট একটা বর্ডার আসবে, একটা বর্ডার দিব। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি এই যে পেজ বর্ডারে ক্লিক করে দেখেন এখানে এই যে দেখেন বক্স করে দিতে পারি, এখান থেকে চিকন কালো মোটা যাই নিতে পারি, শ্যাডো বক্সও নিতে পারি, 3D বক্সও নিতে পারি, যেটা নিতে চান আপনি, সিম্পল ব্যাপার। এখান থেকে যত মোটা করতে চান করে আপনি এখানে ওকে করলেই দেখেন পেজটার চতুর্দিকে একটা বর্ডার চলে আসলে, এবং ইভেন আপনার যতগুলো পেজই থাকুক না কেন প্রত্যেকটা পেজে এই বর্ডারটা আসবে। আমি যখন প্রিন্টে যাব দেখেন আমার চতুর্দিকে বর্ডারটা চলে আসছে, প্রিন্টিং এ এরকম আসবে। কেমন, এইভাবে আমরা বর্ডার নিতে পারি। বর্ডার চাইলে আমাদের আরো অনেক বর্ডার আছে, এখান থেকে এই যে আর্ট, অনেক সময় বিভিন্ন অফিস অ্যাপ্লিকেশনে আর্ট, এখানে আর্টের এখানে বিভিন্ন বর্ডার থাকে। আমি এখান থেকে দেখেন এই বর্ডারটা নিতে পারি, এই বর্ডারটা নিয়ে নিতে পারি, যে কোনো ডিজাইন, বিভিন্ন ডিজাইন আছে, দেখেন বিভিন্ন ডিজাইন আছে। যে আমি এই বর্ডারটা নিব, ক্লিক করলাম, ওকে করলাম, দেখেন কত সুন্দর একটি বর্ডার আমাদের নেওয়া হয়ে গেল, কত সুন্দর একটি বর্ডার। হ্যাঁ, দেখেন প্রিন্ট করলে এরকম আসবে বর্ডারটা। কেমন, এইভাবে আমরা একটা বর্ডার নিতে পারি। কেমন, আজকে আমাদের এই কয়েকটা জিনিসই থাকবে, খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা জিনিস। এই জিনিসগুলো আমরা আসলে মনে রাখবো। আর যদি বর্ডারটা উঠাই দিতে চাই এখান থেকে না নিয়ে ক্লিক করে ওকে, দেখেন কোনো বর্ডার নাই। তো ঠিক আছে, আমরা যে জিনিসগুলো শিখলাম আজকে, পেজের সাইজ করা, কলাম করা, পেজ কালার করা, বর্ডার করা, এই কয়েকটা জিনিস আমরা খুবই খুবই ভালোভাবে মনে রাখবো। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।